আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে হাজারো মানুষের মধ্য থেকে ভালোবেসে যাচাই বাছাই করে আপনাকে আমাকে শাওয়াল মাসের চতুর্থ জুমা, গরিবের জন্য হজের দিন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, শ্রেষ্ঠতম সময়, এই পৃথিবীর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ঘর, সবচাইতে দামি ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উচ্চ আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বিশ্ব নবী সরকার দো জাহান জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন কে? আপনাকে আমাকে হায়াত দিয়েছেন কে? আবার মৌত দিবেন কে? রিজিকের মালিক কে? আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কে? নামাজ ছেড়ে দিতে বলেছেন কে? কে বলছে? এখানে কয়েকজনে বলে ফেলছে যে নামাজ ছেড়ে দিতে বলছে আল্লাহ। আল্লাহ নামাজ ছেড়ে দিতে বলছেন? আল্লাহ নামাজ ধরার কথা বলছেন, নামাজ কায়েম করার কথা বলেছেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতের ধারাবাহিক আলোচনা চলছে। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টি গুণ এবং 3টি পুরস্কারের কথা বলেছেন। আমরা গত জুমা পর্যন্ত মুমিনের 3 গুণ অর্থাৎ 3টি গুণ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। মনে আছে আপনাদের? মুমিনের কয় গুণ পর্যন্ত আলোচনা করা হয়েছে? 3 গুণ পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে মুমিনের 5টি গুণের মধ্যে আজকে 4 নাম্বার গুণ নিয়ে আলোচনা করব। কয় নাম্বার? যারা বলেন কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার গুণ কি? আর এই মুমিনের 5টি গুণ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 3টি গুণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 4 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ কি? সূরা আনফালের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এই 4 নাম্বার এই গুণটি হলো মুমিনের 5 গুণের মধ্যে একটি গুণ। আজকে এই মুমিনের 4 নাম্বার গুণ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, ও মুমিনেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, তোমরা যারা তোমাদের নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, শুধুমাত্র মুমিন বলে পরিচয় দিলে হবে না, তোমাদের মধ্যে মুমিনের গুণগুলো তোমাদের ভিতরে থাকা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মানুষ কি গুণ মুমিনের থাকবে, কি আমল করবে? তাওহীদের স্বীকৃতি হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, আর আমল হলো ঈমানের দাবিতে মানুষ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা 4 নম্বরে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, শুধুমাত্র মুমিন দাবি করলে হবে না, 4 নাম্বার গুণও তোমার মধ্যে থাকা লাগবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত,
তোমাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। 4 নাম্বার গুণ কি? মুমিনের 4 নাম্বার গুণ কি? নামাজ কায়েম। এই নামাজ আরবিতে কি বলা হয়? আরবিতে নামাজকে বলা হয় সালাত। কি বলা হয়? সালাত। সালাত কি? সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের 1 নাম্বার যে অর্থ সেটা হলো মুখ ফিরানো। কি করা? মুখ ফিরানো। অর্থাৎ কার দিকে মুখ ফিরানো? কাবার দিকে মুখ ফিরিয়ে স্বয়ং আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া। এটা হলো সালাতের 1 নাম্বার অর্থ। সালাতের 2 নাম্বার অর্থ হলো যে নিকটবর্তী। যেমন আমরা মানুষেরা আমরা কালেমা পড়ার মাধ্যমে ঈমান এনেছি, ঈমান আনার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছে। যারা বলুন ঠিক কিনা? কালেমা পড়ে ঈমান আনার মাধ্যমে আমরা সর্বপ্রথম কি করেছি? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছি। আর সালাতের দ্বিতীয় অর্থ হলো নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। নিকটবর্তী থেকে কি করা? আরো নিকটবর্তী হওয়া। এজন্য বলা হয়েছে সালাতু মিরাজুল মুমিনিন। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে তোমাদের এই চর্মচক্ষুতে আমি আল্লাহ তাআলাকে দেখবা না। ও বান্দারা, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েমের আন্দোলন করো, নামাজ পড়ো, আমাকে সিজদা দাও। ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে আমাকে সিজদা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হও, অর্থাৎ আমার নিকটবর্তী হয়ে যাও। আর বান্দা, যখন তুমি আমাকে সিজদা দিবা, কালেমা পড়ার মাধ্যমে আমার তলভুক্ত হয়ে গিয়েছো, আমার নিকটবর্তী হয়ে গিয়েছো। আর যখন আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবা, as-salatu mi'rajul mu'minin, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তাআলার মেরাজ পাওয়ার মাধ্যম হলো আমি আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া, নামাজ আদায় করা। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ তাআলা বলছেন আমাকে সিজদা দাও। কাকে সিজদা দাও? আমাকে সিজদা দাও। ওয়াক্তারিব, আমার নিকটবর্তী হয়ে যাও। এর মাধ্যমে আমরা কি বুঝলাম? সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? সালাতের মাধ্যমে কি হওয়া যায়? আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। এজন্য সালাতের দ্বিতীয় মাধ্যম কি? সালাতের দ্বিতীয় অর্থ হলো যে আল্লাহ তাআলার নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। অর্থাৎ আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, ঈমান আনার পরে দ্বিতীয়ত আমরা কি করলাম? আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার মাধ্যমে আমরা নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী আমরা হয়ে গেলাম। এই সাক্ষ্য কে দিয়েছেন? যারা বলুন কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই নামাজ, নামাজ কি জিনিস দেখেন, আপনি তাওহীদের সাক্ষ্য হলো, তাওহীদের সাক্ষ্য হলো ঈমান আনা। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা এখানে যেই বিষয়গুলো দিয়েছেন, যেমন ফেরেশতাদের উপরে ঈমান আনা, কোরআনের উপরে ঈমান আনা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, হাসরের উপরে ঈমান আনা, রিজিকের মালিককে আল্লাহ তাআলা, এটার উপরে ঈমান আনা। এই যে ঈমান এনেছি, আল্লাহ তাআলা বলেন আমানতু বিল্লাহ, আমি নিশ্চয়ই ঈমান এনেছি সর্বপ্রথম একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপরে ঈমান আনার মাধ্যমে এরপরে আমরা ধারাবাহিকভাবে আসমানি গ্রন্থের উপরে ঈমান আনতে হবে, তারপরে ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, কোরআনুল কারীমের প্রতি আসমানি গ্রন্থের উপরে ঈমান আনতে হবে। এই যে ঈমান আনা, এটা হলো তাওহীদের সাক্ষ্য দেওয়া। এটা কি করা ভাই? তাওহীদের সাক্ষ্য দেওয়া। এখন তাওহীদের সাক্ষ্য দিলেন আর সারা জীবন আর কোনো কাজ নাই, ব্যাপারটা কি এরকম নাকি? তাওহীদের সাক্ষ্য দিয়েছেন আর কোনো কাজ আছে? যারা বলেন আছে, আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন এবং একজন কাফের, একজন বেঈমানের সাথে সর্বপ্রথম যেই পার্থক্য, আমল।
এই মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী একমাত্র আমল হলো নামাজ। একমাত্র আমল কি? নামাজ। বেঈমানরা নামাজ আদায় করে না, আর মুমিনরা কি করে? নামাজ আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ফজরের নামাজের পূর্ব মুহূর্তে ঈমান এনেছে, তাওহীদের সাক্ষ্য দিয়েছে, তাওহীদের সাক্ষ্য দিয়ে শুধুমাত্র চুপ করে থাকলে হবে না, তারপরে এই তাওহীদের সাক্ষ্য দেওয়ার পরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। যদি বলুন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলেছেন। আর ইবাদতের বাংলা অর্থ হলো কাজ। ইবাদতের বাংলা অর্থ কি? যারা বলুন ইবাদতের বাংলা অর্থ কি? কাজ। অর্থাৎ তাওহীদের সাক্ষ্য দিয়েছেন, সাক্ষ্য দেওয়ার পরে আপনাকে কাজ করা লাগবে। আর সেই কাজটি কি? ঈমান আনার পরে সর্বপ্রথম একজন মুমিনের, একজন মুসলমানের কাজ হলো, যদি তুমি ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তুমি কালেমা পড়ে ঈমান আনো বান্দা, এরপরে সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া, অর্থাৎ ফজরের নামাজ আদায় করা। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাওহীদের সাক্ষ্য দিয়েছেন ফজরের আগে। এরপরে দ্বিতীয় যে ধাপ, অর্থাৎ প্রথমেই আপনাকে কালেমা পড়েছেন, আল্লাহ আপনি মহান, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু আপনার সৃষ্টি, ফেরেশতা আছে, এটা আমি বিশ্বাস করি। 104 খানা সহিফ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন। আল্লাহ তাআলা সব কিছু আমি বিশ্বাস করি। শুধুমাত্র এতটুকু বললে হবে না, এটা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আপনি তাওহীদের সাক্ষ্য দিয়ে আপনি মুসলমান হয়েছেন। আপনি মুসলমান হয়েছেন, আপনি ঈমানদার হয়েছেন। আর ঈমানদার হওয়ার পরে আপনাকে এরপরে কাজ করতে হবে। এরপরে কি করতে হবে? কাজ করতে হবে। এই কাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনার পরে, তাওহীদের সাক্ষ্য দেওয়ার পরে যখন তোমরা মুমিন হবা, তখন তোমাদের উপরে 5টা কাজ আমি সর্বপ্রথম দিয়েছি, ফরজ করে দিয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ। এই 5টি কি বলা হয়েছে? এই 5টি কাজ হলো যে ইসলামের মূল ভিত্তি। মূল ভিত্তি এই 5টি, প্রধানত এই 5টির যে কোনো একটি যদি কোনো মানুষ অস্বীকার করে, সাথে সাথে তাওহীদের সাক্ষ্য দিতে পারে সে, কিন্তু যদি এই 5টি কাজকে মুমিন অস্বীকার করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, সে কাফের হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর সেই 5টি কাজ কি? এই 5টি কাজই আপনার ঈমানের একটা স্তম্ভ, একটা ঘর। আপনি যে তাওহীদবাদী হয়েছেন, আপনি যে ঈমানদার হয়েছেন, ঈমানদার হওয়ার মাধ্যমে মনে করেন এটাকে একটা ঘর, সত্যি সত্যি একটা ঘর করতে পারেন। তাওহীদের মাধ্যমে আপনি কি করলেন? একটা ঘর তৈরি করলেন, তাওহীদ নামক একটা ঘর তৈরি করলেন। এখন ঘর যদি খুঁটি না থাকে, এই ঘর কি থাকবে? যারা বলেন খুঁটি না থাকলে ঘর থাকবে? থাকবে না। আর এই তাওহীদ নামক এই ঘরেরও 5টা খুঁটি আছে আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন। কয়টা? 5টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, হজ, যাকাত, তারপরে প্রথমে তো কালেমা। যারা বলুন ঠিক কিনা? কালেমা পড়ার পরে ঈমান আনতে হয়। এই যে ঈমানের এই যে 5টা খুঁটি, ঈমান নামক এই যে ঘরের যে 5টা খুঁটি, এই 5টা খুঁটির সর্বপ্রথম যে খুঁটিটা সবচাইতে উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য, আল্লাহ তাআলা সবচাইতে যে আমলটাকে সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন, সেটা হলো বান্দারে ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা দিয়ে আমি আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হয়ে যাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। কেন আন্দোলন করতে হবে? নামাজ কায়েম করতে হবে। যেহেতু ঈমান আনার পরে সর্বপ্রথম আপনার আমার উপরে দায়িত্ব হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। আর এই নামাজের ব্যাপারে দুনিয়াতে যেমনি ভাবে ঈমান আনার পরে সর্বপ্রথম আপনাকে নামাজের কথা বলা হয়েছে, ঠিক তেমনি ভাবে আপনার পরকালে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন প্রস্তুত হয়ে যাবে, ওই দিনও সেদিন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই নামাজ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? হবে। হিসাব না দিয়া দুনিয়ার কোন মানুষ একটা কদম পর্যন্ত সামনের দিকে বাড়াবে এইরকম কোন শক্তি কোন মাখলুকের নাই, কোন মানুষের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য যদি হাসরের ময়দানে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা যদি সর্বপ্রথম নামাজের হিসাব নেয়, আর আমরা যদি বলি আল্লাহ দুনিয়াতে আমরা সময় দিতে পারি নাই, ব্যস্ত ছিলাম, কাজ কামের মধ্যে ব্যস্ত ছিলাম, নদীতে গিয়েছি, জাল ফালাইছি, যার কারণে নামাজ পড়ার কোনো ব্যবস্থা ছিল না, এই কথা বলার কোনো সুযোগ আছে নাকি? জোরে বলুন, এই কথা বলার কোনো সুযোগ আছে? নাই। আরে আপনার আমার তো পানির সমস্যা, অনেক সময় পানি পেতে উঁচু করতে হয়, একটু কষ্ট হয়, কিন্তু নদীতে যারা বসবাস করে এদের কি পানির সমস্যা আছে? হ্যাঁ, এরা তো যখন আজান শোনা যায় তখন এরা কি করতে পারে, ওই যে নৌকার ভিতরে থেকে উজু করে তারা উত্তম রূপে উজু করে তারা কিন্তু নামাজ আদায় করে নিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? যদি বলে যে না আল্লাহ আমি এই জন্য সময় দিতে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই, পার পাওয়া যাবে? জোরে বলুন, পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। এই জন্য নামাজ কায়েম করতে হবে এবং নিজেও নামাজ আদায় করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর আজকে মুসলমান আমরা সমাজে নামাজ কায়েম করবো তো দূরের কথা, আমরা সমাজে নামাজ কায়েম করবো তো দূরের কথা, আমাদের অবস্থা কি দেখেন। আমরা আমাদের পরিবারের মধ্যে পর্যন্ত আমরা নামাজ কায়েম করতে পারি না। যারা বলুন ঠিক কিনা? আমি ঠিক মতো নামাজ আদায় করি, ঠিক আছে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, আমার স্ত্রী, তারা নামাজ আদায় করে না, এই ব্যাপারে আমার কোনো খেয়াল নাই। অথচ এই ছেলেরাই, এই মেয়ে, এই স্ত্রী, যারা আপনার অধীনস্থ ব্যক্তিরা আছেন, এরাই হাসরের ময়দানে আপনাকে আপনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলবেন, নালিশ করবেন, আয় আল্লাহ আমার বাবা দুনিয়ার কাজ কাম না করলে আমার উপরে রাগ করেছে, অভিমান করেছে, কিন্তু আমি যে নামাজ আদায় করি নাই, আর নামাজ আদায় না করার মাধ্যমে আমি যে জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আমার বাবা কোনোদিন আমাকে নামাজের ব্যাপারে আমাকে তাগিদ দেয় নাই, আমাকে প্রহার করে নাই, আমার উপরে রাগ করে নাই। যদি আমার বাবা দুনিয়ার কাজের জন্য যেমনি ভাবে আমার উপরে রাগ হয়ে গিয়েছিল, আজকে যদি আমার বাবাও এই নামাজের ব্যাপারে যদি আমাকে সতর্ক করতেন, সাবধান করতেন, আমাকে যদি প্রহার করতেন, রাগ করতেন, অভিমান করতেন আমার উপরে, হয়তো বা বাবার সেই অভিমানের উপরে নিজে ভিত্তি করে আমিও হয়তো নামাজি হয়ে আজকে জান্নাতি হতে পারতাম। আয় আল্লাহ, আজকে আমার বাবা যেহেতু আমাকে দুনিয়াতে এই ব্যাপারে সতর্ক করে নাই, তাহলে বাবাকে আমি ছাড় দিতে রাজি না। আজকে ওকে আগে জাহান্নামের নিচে ফালান, তারপরে ওর গায়ের উপরে দাঁড়ায় আমি একটু হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন কথাগুলা সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা তুলে এনেছেন। এই যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী ছিলেন না, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন খাটো লোক ছিলেন, চেহারা তেমন সুন্দর ছিল না, কালো বর্ণের লোকটা ছিল। দুনিয়ার মানুষ কত সুন্দর সুদর্শন যুবক, কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোন সৌন্দর্য ছিল না। কিন্তু তার কোন গুণের কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গুণগুলা, এটা আল্লাহ তাআলার কাছে তার কথাগুলা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, যার কারণে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথাগুলা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে উম্মতের জন্য শিক্ষণীয় হিসাবে, শিক্ষা হিসাবে পাঠিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার আদরের দুলালি, আমার বাবা ও আমার ছেলে, আব্বু একটু এদিকে আসো, তোমার সাথে আমি কিছু কথা বলবো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডাকলেন। আজকে দুনিয়ার মানুষ
আমরা সন্তানদের নামটা পর্যন্ত ঠিক মতো ডাকি না। আমরা নাম রেখেছি আব্দুর রহমান, ডাক দেও রহমান এদিকায়, যারা বলুন ঠিক কিনা। নাম রেখেছেন আব্দুল কুদ্দুস, বাবা এবং মা তার সন্তানকে ডাকে, আত্মীয় স্বজনরা ডাকে ও কুদ্দুস সাহেব নেয়, কথা ঠিক কিনা। এই যে সন্তানের প্রতি আপনি যে অবিচার করলেন, সর্বপ্রথম আপনার সন্তানকে পুরা এলাকার মানুষ কুদ্দুচ্চা রহিম না বলে ডাকার একমাত্র দায়ী হলেন আপনারা পিতামাতা সর্বপ্রথম, যারা বলুন ঠিক কিনা। আর আপনি যদি আপনার সন্তানকে সুন্দর নামে ডাকতেন, সমাজের মানুষ, আপনার প্রতিবেশী এই কথাটা শুনতে শুনতে, আবার যদি এই কথাটা যদি তার আমলে নাও থাকতো, চিন্তা করতেন তার নাম যদি আমরা, তার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, যদি কুদ্দুস সাহেব বলে ডাক দিয়ে তার পিতামাতা রাগ হতে পারে, যারা বলুন ঠিক কিনা। এই ধরনের চিন্তা থেকে আপনার প্রতিবেশী আপনার সন্তানের নামকে অবমাননা করে ডাকতে পারতেন না, আপনার সন্তানকে সুন্দর নামে ডাকতেন। আজকে আমরা সর্বপ্রথম আমাদের সন্তানদের হক গুলা পর্যন্ত আমরা ঠিক মতো আদায় করি না। কলিজার টুকরা সন্তান এইরকম করে লুকমান আলাইহিস সালামের মতো কে ডাক দেয়, আমরা কয়জন ডাক দিতে পারি? হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তানেরা ও আমার আদরের দুলালিরা বাজান, খবরদার খবরদার বাজান, যেহেতু ইমানদার হয়েছ, আমরা যেহেতু ইমানদার, যেহেতু আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে রে বাজান, অতএব সর্বপ্রথম তোমার উপরে আল্লাহ তাআলার নামাজ কায়েম আন্দোলন করার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব আমার সন্তানেরা খবরদার নামাজ ছেড়ে দিও না। নামাজ চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে কত সুন্দর করে ডাকলেন। এখন দেখেন আমাদের অবস্থা কি। সুন্দর করে ডাকার একটা তাসির আছে, কি বলেন আছে না? যারা বলেন আছে কি না? আছে। দেখেন আপনি যদি আপনার যে সন্তানটা সবচাইতে অবাধ্য সন্তান, আপনি তো বাবা, আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানকে যদি আপনি ডেকে নিয়ে আসেন যে আমার কলিজার টুকরা সন্তান বাজান, তোমার সাথে আমার একটু কথা ছিল, তুমি যদি একটু কথা শুনতা তাহলে আমি বাজান খুশি হয়ে যেতাম, আমার মনটা অনেক বড় হয়ে যেত। এখন আপনারাই বলেন তো, যেই সন্তানটা আপনার সবচাইতে অবাধ্য সন্তান, এইরকম সুন্দর করে যদি আপনি আপনার সন্তানকে ডাক দেন, ওই অবাধ্য সন্তান বাবার সামনে আসবে কি আসবে না? যারা বলুন আসবে, আসবে। কেন আসবে? বাবা সুন্দর করে ডাক দিয়েছেন, সন্তানের মন কেড়ে নিয়েছেন। আর এইভাবে ডাকার পরে যদি বলা হয় বাজান আমার একটা এই সম্মান আছে, সমাজে আমার একটা পরিচয় আছে, আমরা অমুক বংশের লোক, আজকে তুমি যে এই অপকর্মগুলা করতেছো বাজান, এর দ্বারা আমাদের বেইজ্জতি হয়, তোমার বেইজ্জতি হয়, তোমার দাদা ভাইয়ের বেইজ্জতি হয়, তোমার বংশের বেইজ্জতি হয়। সন্তান এগুলো করো না। আমার মনে হয় যদি সন্তানদেরকে এইভাবে কোনো বাবা মা আদর মিশ্রিত শব্দে যদি ডেকে ডেকে সন্তানের কপালে যদি একটা চুমা দিয়া বলতে পারতো আমার সন্তান এই কাজগুলা করা যাবে না, যত বড় অবাধ্য সন্তানই হোক না কেন, ওই অবাধ্য সন্তান আপনার আয়ত্তে আসতে বাধ্য হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের সন্তানের খোঁজ নেই না। এটা নষ্ট হয়ে গিয়েছে, এটা নষ্ট হয়ে গিয়েছে। ঘরে গেলে আপনি খেটর খেটর করেন সন্তানের সাথে, বাসায় গেলে মা যেমনি ভাবে ভালো মতো সন্তানের সাথে কথা বলে না, বাবা তেমনি ভাবে সন্তানের সাথে ভালোভাবে কথা বলে না, তখন সন্তান চিন্তা করে এটা আমার জন্য জাহান্নাম, এই ঘরটা আমার জন্য জাহান্নাম। কি কথা ঠিক কিনা ভাই? যদি ঘরের ভিতরে সবাই যদি এই সন্তানকে নিয়ে বিভিন্ন রকম উচ্চারণা করতে থাকে, বিভিন্ন রকম তার ব্যাপারে অভিযোগ করতে থাকে, একের পরে এক একের পরে এক কটূক্তিমূলক ভাষায়, তখন এই সন্তানটা তার ঘর ছেড়ে দেয়। কি বলেন ঠিক কিনা? আর ঘর ছেড়ে দিয়া তখন সেই ছেলেটা স্কুলের পাশে গিয়া ব্রিজের কালভারের উপরে দাঁড়ায় দাঁড়ায় মেয়েরা স্কুল ছুটি হবে কখন সেই সময়ের অপেক্ষায় থাকে, কারণ তার ভিতরে তখন কোনো কাজ নাই, এখন শয়তান তাকে পেয়ে বসেছে। এই জন্য সে এখন কখন মেয়েদেরকে ইফটিজিং করবে সেই সময়ের জন্য এই সন্তান তার ওই ব্রিজের উপরে বৈশা বৈশা অপেক্ষা করতে থাকে। এটাই হলো আমাদের বর্তমান সমাজের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা নামাজ কায়েমের আন্দোলনের জন্য আমরা আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে, নামাজ কায়েমের জন্য সন্তানদের উপরে রাগ হতে হবে। যে সন্তান নামাজ পড়ে না, সন্তানকে নামাজি বানানোর জন্য প্রয়োজনে আমাদেরকে রাগ করতে হবে, অভিমান করতে হবে।
চেষ্টা করতে হবে আমার এই সন্তানটা যেন জাহান্নামে না হয়ে যায়, আমার এই সন্তানটা যেন নামাজি হয়ে যায়। এই জন্য আমাদেরকে এই চেষ্টা সর্বপ্রথম করতে হবে। যারা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমরা এই যে নামাজ আদায় করি, এক নাম্বার কাজ হলো মুমিনের সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা। কি করা ভাই? নামাজ প্রতিষ্ঠিত করা। আর এই জন্যই বলা হয়েছে যে একজন আলেম অর্থাৎ একজন দেশের শাসক যখন কোরআনওয়ালা হবে, একজন দেশের শাসক যখন হাদিসওয়ালা হবে, একজন দেশের শাসক যখন আল্লাহওয়ালা হবে, একজন দেশের শাসক যখন নবীওয়ালা হবে, তার সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করা, নামাজের জন্য আইন প্রতিষ্ঠা করা, এর মাধ্যমে গোটা দেশের মানুষকে নামাজের দিকে ধাবিত করার জন্য আইন প্রণয়ন করা। এটা হলো দেশের প্রধানের সর্বপ্রথম দায়িত্ব। সেটা বলুন ঠিক কিনা? আর যদি তথাকথিত বর্তমানে যে সমস্ত শাসকেরা আমাদের দেশ শাসন করে, এই জাতীয় শাসকেরা যদি কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকে, আল্লাহর কসম করে বলছি, এরা কিয়ামত হয়ে যাবে, এরা কোনো দিনই এই নামাজ কায়েমের আন্দোলন করবে না। জোরে বলুন ঠিক কিনা? আর নামাজ কায়েমের আন্দোলন যদি করে, দেখেন, যদি সেক্রেটারিয়েটের প্রধান যিনি থাকেন, সচিবালয়ের প্রধান যিনি, তিনি যদি একজন আলেম থাকতেন, আর যদি সচিবালয়ে যখন আযানের টাইম হয়ে যেত, তখন যদি ঘোষণা করে দেওয়া হতো আমাদের সচিবালয় এখানে এখন নামাজের সময় হয়েছে, এখন সব কাজ বন্ধ, আমরা আল্লাহ তাআলাকে সিজদা দিব। পুলিশের প্রধান যদি বলতেন, প্রত্যেকটা থানার যিনি প্রধান ওসি, তিনি যদি বলতেন যে এখন নামাজের সময় হয়েছে, আসন্ন সময় নামাজ আদায় করব। একটা মেম্বার যদি বলতেন, একটা মিছিলের ভিতরে, একটা মিটিং এর ভিতরে, অথবা একটা সালিশের মধ্যে একজন মেম্বার যদি বলেন যে আসো এখন নামাজের টাইম হয়ে গিয়েছে, আমরা নামাজ আদায় করব। একজন চেয়ারম্যান যদি উল্লেখযোগ্য তার মিটিং মিছিলের মধ্যে যদি বলে এখন নামাজের সময় হয়ে গিয়েছে, আমাদেরকে নামাজ আদায় করতে হবে, না হলে আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে আমরা সাজাপ্রাপ্ত হব। প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি প্রধানরা যদি ইমামের দায়িত্ব পালন করতেন, আর যদি প্রত্যেকে যদি নামাজের ভিতরে দণ্ডায়মান হয়ে যেতেন, নামাজের মধ্যে শরীক হয়ে যেতেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ সকল অশ্লীল কাজ থেকে দূরে ফিরায়। সকল অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে কি করে? দূরে ফিরাবে। এটা বলেছেন কে? যারা বলুন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই ইন্না শব্দ ব্যবহার করেছেন, এই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে সরায়। আর আমরা দেখি আমাদের সমাজের কি অবস্থা। উনি নামাজও পড়েন, তারপরে চুরিও করেন, উনি নামাজও পড়েন, আরেকজনের নামে গীবতও করেন, উনি নামাজ আদায় করেন, আরেকজনের হক নষ্ট করেন, উনি নামাজ আদায় করছেন, ভাই বোনের সম্পদ দিয়া ভাই বোনকে ঠকাচ্ছেন, উনি নামাজ আদায় করতেছেন, সন্তানদেরকে বেশি দিয়া, ছেলেদেরকে বেশি দিয়া সম্পদ মেয়েদেরকে ঠকাচ্ছেন, উনি নামাজ আদায় করতেছেন, আবার এক সন্তানকে বেশি দিয়া বাকি সন্তানদেরকে ঠকাচ্ছেন। সব অপকর্ম এইরকম অনেক নামাজের মধ্যে পাওয়া যায়। যারা বলুন ঠিক কিনা? এখন এই যে নামাজ উনি পড়েন, 30 বছর 40 বছর 50 বছর ধরে নামাজ আদায় করেন, তাহলে ওনার নামাজ তো ওনাকে অশ্লীল কাজ থেকে ফিরাতে পারে নাই। এখন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরাবে, খারাপ থেকে ফিরাবে, খারাপ কাজ থেকে ফিরাবে, কিন্তু আমাদেরকে ফিরায় না। এর অর্থ হলো আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজ হয় না। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো মিথ্যা বলেন নাই। আল্লাহ তাআলা যে নামাজের কথা বলেছেন সেই নামাজ আমাদের হচ্ছে না। যারা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নতুন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদের নববীর মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি ওই সাহাবীর নামাজের দিকে লক্ষ্য করলেন। ওই সাহাবীর তখন নামাজ শেষ হয়ে গিয়েছে। নামাজ শেষ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এখন যতক্ষণ পর্যন্ত কি করেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ আদায় করেছি। বলছে, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ আদায় করো। ওই ব্যক্তি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আবার নামাজে দাঁড়ায় গেলেন। আবার ওই ব্যক্তি নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দা, এদিকে আসো,
তুমি যে নামাজ আদায় করেছো, তোমার এই নামাজ হয় নাই, আবার তুমি নামাজ আদায় করো। ওই ব্যক্তি আবার নামাজ আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখলেন, বললেন, ও আমার সাহাবী, এদিকে আসো, তুমি এইরকম কতদিন পর্যন্ত নামাজ আদায় করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইরকম করে আজকে 40 বছর পর্যন্ত ঈমান এনেছি, আর এই 40 বছর পর্যন্ত এই একই নিয়মে আমি নামাজ আদায় করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, 40 বছর কেন, 40,000 বছর পর্যন্ত যদি তুমি এইভাবে করে নামাজ আদায় করো, আল্লাহর কসম করে বলছি, আমার ওই আল্লাহ তাআলা তোমার জীবনের এক ওয়াক্ত নামাজও কবুল করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ নামাজ পড়ে তো নামাজের খুশি নাই, রুকু হয় না, সিজদা হয় না, কিভাবে দাঁড়াবে সেটা মুসলমান জানে না। আর নামাজের মধ্যে কোন সময় কি পড়ে, কোন সময় কি অর্থ, এটাও মানুষ জানে না। জোরে বলুন ঠিক কিনা? যার কারণে এই মানুষকে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে এই কারণে ফিরাইতে পারে না, কারণ সে কি পড়ে কি করে এটাই সে জানে না। জোরে বলুন ঠিক কিনা? ওই যে একটা ঘটনা, মসজিদের পাশ দিয়া একজন ব্যক্তি হিন্দু বাড়িতে যায়, মসজিদের পিছনে হিন্দু বাড়ি। এখন হিন্দু একটা লোক একজন 5 ওয়াক্ত নামাজি মুসলমানদের রাইকা বলতেছে যে, চাচা, আজকে তো আপনি মুসলমান, আপনারা তো অনেকদিন ধরে নামাজ আদায় করেন, এই যে আমি প্রায় দিন মসজিদের পাশ দিয়ে যখন যাই, আমি তখন দেখি যে আপনাদের ইমাম সাহেব এই যে একটা কথা বলেন যে হামিদা হামিদা হামিদা, আর নামাজের মধ্যে ইমাম সাহেবরা রুকু থেকে ওঠার সময় বলে না সামি আল্লাহু লিমান হামিদা, বলে কিনা? এখন এই যে আপনাদের ইমাম সাহেব এই হামিদা হামিদা বলে, আসলে এই হামিদাটা কার মেয়ের নাম, এটা কার নাম, আমার তো জানার ইচ্ছা ছিল। এখন এই মুরব্বী বলতেছে, বিশ্বাস করেন ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা তো বলছেন আপনি, এই প্রশ্ন তো আমার মনে কখনো জাগে নেই। আসলে ইমাম সাহেবকে জিজ্ঞেস করার দরকার, উনি যে সারা জীবন দেখছি রুকু থেকে ওঠার সময় হামিদা হামিদা বলে, এই হামিদা কার মেয়ের নাম এটা আমিও জানি না, আমারও জিজ্ঞাসা করার দরকার। ধরে বলেন নাউজুবিল্লাহ। উনি নামাজ আদায় করেন, এই হামিদার নাম কি উনি জানে না। এই কথা ঠিক না ভাই? আপনি কি পড়লেন, আপনি কি করতেছেন সেটাই তো আপনি জানেন না, আপনার নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে ফিরাবে কি করে? জোরে বলুন ঠিক কিনা? আজকের দুনিয়ার মানুষ, আমরা নামাজ আদায় করি, আমাদের পাশে যদি কেউ একটু কাশি দেয় আমাদের কান সজাগ হয়ে যায়, খুশি খুঁজু নাই, নামাজের ভিতরে একাগ্রতা নাই। কিভাবে সিজদা দিবেন, সিজদা দিলে আল্লাহ তাআলার মেরাজ কিভাবে পাবেন, এই মজা কিভাবে পাবেন, এই জন্য পাওয়া যায় না, কারণ আমাদের নামাজের মধ্যে আমাদের খুশি খুঁজু নাই। করে বলুন ঠিক কিনা? একাগ্রতা নাই। নামাজ পড়ি আর দুনিয়ার সব হিসাব কিতাব, সব কিছু হিসাব মাথার ভিতরে ওই সময় ভিড় করে। জোরে বলুন ঠিক কিনা? যার কারণে দুনিয়াটাই নামাজের মধ্যে মাথার ভিতরে ভাসতে থাকে, আর দুনিয়ার সব কিছু চোখের সামনে ভাসতে থাকে। এই কারণে দুনিয়ার প্রতি আমাদের মহাব্বত বেড়ে যায়, আর আল্লাহ তাআলাকে সিজদা দিলে মাওলার সাথে মেরাজ করার মজা পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, সমস্ত মানুষ সারা রাত্রে জেগে থাকার দরকার নাই, তোমরা দুজন এই রাত্রে আমাদের সামানা পাহারা দিবা, দেখবা কাফেররা আমাদের উপর হামলা করে কিনা। দুইজন সাহাবের মধ্যে একজন বললেন, ভাই, দুজন জেগে থেকে লাভ কি, আমরা একজন ঘুমাই অর্ধেক রাত্র পর্যন্ত, তুমি ঘুমাও আর আমি পাহারা দিতে থাকি, আবার তোমাকে উঠায় দিলে তুমি পাহারা দিবা, আমি ঘুমাইবো। দুজনে প্ল্যান করে একজনে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে কাফেরেরা দূর থেকে লক্ষ্য করছেন, কিরে ওখানে মানুষের মতো দেখা যায়, এটা কি মানুষ না গাছ, এটা দেখার জন্য কাফেরেরা দূর থেকে তীর নিক্ষেপ করছেন। আল্লাহর বান্দা চিন্তা করেছেন, তখন বসে থেকে লাভ কি, যেহেতু আমি জাগনা থাকতে হবে, আমি আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়ায়া যাই। ওই ব্যক্তি নামাজে দাঁড়ায়া গেলেন। কাফেররা মনে করছেন যে এটা গাছ নাকি মানুষ, এটা পরীক্ষা করার জন্য তীর নিক্ষেপ করেছেন। আল্লাহর বান্দার পাজরের ভিতরে আইসা তীর তার শরীরের মধ্যে ঢুকে গিয়েছে। যখনই তার শরীরের মধ্যে তীর ঢুকে গিয়েছে, ওই ব্যক্তি নামাজ ছাড়েন নাই, আবার আরেকটি তীর নিক্ষেপ করছে, নামাজ ছাড়েন নাই, আরেকটি তীর নিক্ষেপ করছে, নামাজ ছাড়েন নাই। এরপর হঠাৎ করে নামাজ ছেড়ে দিয়ে তার সাথীকে ডাকলেন, বললেন, ভাই, আমি তীরবিদ্ধ হয়েছি, তাড়াতাড়ি ওঠো। এই জন্য ওই ব্যক্তিকে উঠাইয়া দিলেন, বললেন, তোমার শরীরের মধ্যে 3টা তীর বিঁধলা, তখন পর্যন্ত তুমি চুপ করেছিলা কেন? বলছে, বিশ্বাস করো,
আল্লাহ তাআলাকে সিজদা দিচ্ছিলাম, নামাজ আদায় করছিলাম, আর এই নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, একটা তীর ঢুকেছে। আমি নামাজ যে কি মজা, আমি এই নামাজ তীরের কষ্টের চাইতো নামাজ অনেক বেশি মজা লাগতেছিল, যার কারণে আমি নামাজ ছেড়ে দেই নাই। দ্বিতীয় তীর যখন নিক্ষেপ করলাম, আমার শরীরের মধ্যে ঢুকেছে, আমি টের পেয়েছি, কিন্তু এই নামাজ এত মজা লাগতেছিল, যার কারণে আমি নামাজ ছেড়ে দেই নাই। আল্লাহর কসম করে বলছি, আমার গায়ে যদি তীর নিক্ষেপ করতে করতে গোটা শরীরটা তীর দিয়ে ভরে ফেলতো, আমি নামাজ ছেড়ে দিতাম না। যদি এই আশঙ্কা না করতাম যে আমি অসুস্থ হয়ে গেলে, আমি নিহত হইলে আমার সমস্ত সাহাবীদের ভিতরে এবং নবীজির গায়ের মধ্যে তীর ঢুকতে পারে, এই চিন্তা না আসলে কিয়ামত হয়ে গেল, আমি নামাজ ছেড়ে দিতাম না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তারা নামাজ আদায় করেছে, নামাজের কি মজা তারা পেয়েছে, আর আমরা নামাজে মজা পাই না। আমরা দুনিয়ার প্রতি মজা পেয়ে গিয়েছি, নামাজের মজা আমাদের ভালো লাগে না। আমরা বিভিন্ন অজুহাত দেই, বিভিন্ন অজুহাত দিয়া আজকে আমরা কি করি, আমরা নামাজ ছেড়ে দেই। আমাদের কাছে নামাজ ভালো লাগে না, আমাদের কাছে আল্লাহ তাআলাকে সিজদা দিতে ভালো লাগে না। জোরে বলুন ঠিক কিনা? আজকে নামাজ আপনার কাছে ভালো লাগে না, বিভিন্ন অজুহাত দেন, আপনি অসহায়ত্বের অভিযোগ দেন। তাহলে সাহাবীদের ইতিহাস দেখেন, সাহাবীদের ইতিহাস দেখেন। সাহাবী আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের ভিতরে সবার পরে ঢোকেন, আবার সবার আগে বের হয়ে যান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা সব সময় মসজিদের পরে ঢোকে আর আগে বের হয়ে যায়, এদের মধ্যে মুনাফিকের আলামত লক্ষ্য করা যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন সাহাবীরা বলা বলি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবসময় দেখি এরকম মসজিদে সবার পরে আসে, আবার সবার আগে ওই ব্যক্তি নামাজ ছেড়ে চলে যায়। আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গিয়েছে নাকি? নবীজি বললেন, খবরদার, কারো ব্যাপারে ভালো করে না জেনে কারো ব্যাপারে কোনো তহমত দেওয়া যাবে, কি বলেন, কারো ব্যাপারে কোনো তহমত দেওয়া যাবে যাবে না। তার সম্পর্কে আগে জানতে হবে। একটা অপরাধ, একটা মানুষ একটা অপরাধ করে একজনকে দৈরা থাপ্পড় মারতেছে বা একজনকে শাসন করতেছে, এর মানে সেই লোকটা অন্যায় করতেছে, বিষয়টা এরকম না। আসলে তার কাছ থেকে জানতে হবে কেন। আমাদের দৃষ্টিতে যদিও দেখি আমরা এটা অন্যায়, কিন্তু আসলে তার কাছে জিজ্ঞেস করলে হয়তো বা এটা ন্যায়ের কাজও হতে পারে। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য তার কাছে ভালোভাবে জিজ্ঞেস করে তারপরে তাকে একটা বিষয়ে বলা যেতে পারে। এজন্য কারো কাছ থেকে পূর্ণ ভালো করে না জেনে কারণ আমি তহমত দেওয়া যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি একটু লক্ষ্য করে দেখি। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করার জন্য আব্দুল্লাহ আনসারী আসলেন। নবীজি দাঁড়ায় রয়েছেন, দেখেন আব্দুল্লাহ আনসারী আসে কিনা। এখন যখন নামাজের ইকামত শেষ হয়ে গেছে, এখন আব্দুল্লাহ আনসারী আসতেছে না। নবীজি দেখতেছেন যে যখন সে ঘুরবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরবেন, তখন দেখতেছেন যে আব্দুল্লাহ আনসারী দৌড়ে এসে নামাজের পিছনের কাতারে দাঁড়ায় গেছেন। নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় শেষে যখনই সালাম ফিরালেন, সালাম ফিরানোর সাথে সাথে নবীজি লক্ষ্য করলেন যে আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে এই অভিযোগ এসেছে, দেখি আব্দুল্লাহ আনসারী কি করে। তখন এই আব্দুল্লাহ আনসারী তখন এটা লক্ষ্য করলেন যে সে এখান থেকে চলে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী কেন মসজিদে সবার পরে আসে এবং কেন সবার আগে চলে যায়, এটা আমি সরজমিনে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। সাহাবীদেরকে নিয়ে গেলেন, যা বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি ঘরে আছো নাকি? একবার ডাক দিলেন, কোনো শব্দ হয় না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি ঘরে আছো নাকি? আবার কোনো শব্দ হয় না। তৃতীয়বার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি ঘরে আছো নাকি? কিছুক্ষণ অপেক্ষা করার পর নবীজি যখন তৃতীয়বার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী তার শরীরের ভিতরে, তার মাজার ভিতরে একটা কম্বলের অংশ বিশেষ পেঁচা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়ানোর পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে আছি। যখনই আব্দুল্লাহ আনসারী ঘর খুলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন, এই অবস্থায় খেজুর পাতার ঘর ছিল। আব্দুল্লাহ আনসারী খুব গরীব সাহাবী ছিলেন। ঘরের দরজা যখন খুললেন, দেখলেন একটা বাচ্চা শিকল দিয়া ঘরের ভিতরে বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ আনসারী, এতক্ষণ পর্যন্ত তিনবার ডাক দিলাম, সালামের জবাবটাও নাই, শব্দ করো নাই, কারণ কি? একটা প্রশ্ন জানতে চাই।
দুই নম্বরে আরেকটা প্রশ্ন আমার মনের ভিতরে জেগেছে, আব্দুল্লাহ আনসারী, তুমি এই যে ঘরের ভিতরে একটা বাচ্চা দেখলাম শিকল দিয়ে বাঁধা, এর কারণটা কি আমি তোমার কাছে জানতে চাই। আব্দুল্লাহ আনসারী সর্বপ্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের মধ্যে যেই কম্বলটা পেঁচানো দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো ঘরের মধ্যে এই একটা কম্বলের টুকরা ছাড়া আর কোনো কাপড় আমার ঘরের ভিতরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে নববীতে সবার পরে নামাজ আদায় করার জন্য যাই, কারণ হলো এই যে একটা কম্বলের টুকরা, এই কম্বলের টুকরাটা আমিও পড়ি, আমার স্ত্রীও পড়ে। যখন আসরের সময়, এমনি নামাজের সময় খুব কম, এই জন্য আমি আসরের নামাজ সবার পরে যাই, আমার ওয়াইফের গায়ের থেকে কম্বলটা খুলে, ঘরের ভিতরে একটা গর্ত আছে, আমার স্ত্রী সেই গর্তের ভিতরে যায় বসে, আর এই কম্বলটা পেঁচায় আমি মসজিদে নববীতে যাই, নামাজে দাঁড়ায় যাই। যেহেতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের ওয়াক্ত সময় খুব কম, যার কারণে আমি আসরের নামাজ পড়ে আবার দৌড়ে চলে আসি। আসার পরে আমি উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসি, আর আমার স্ত্রী এই কম্বলটা পেঁচায় আল্লাহ তাআলাকে সিজদা দেয়, নামাজ আদায় করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে পানি পড়তেছে, আর আব্দুল্লাহ আনসারী, ইসলাম কবুল করার পরে তোমার এই অসহায় অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমাকে আরেকটা প্রশ্ন জানার ছিল, সেটার উত্তর আমি তোমার এই কথার মাধ্যমে পেয়ে গিয়েছি। কেন তুমি মসজিদে আগে যাও, পরে যাও এবং আগে চলে আসো, আমি উত্তর পেয়ে গিয়েছি আব্দুল্লাহ আনসারী। দুই নম্বরে জানতে চাই, ওই যে তোমার ঘরের মধ্যে একটা বাচ্চাকে শিকল দিয়ে বাঁধা দেখলাম, এটা কার বাচ্চা, কি কারণে বেঁধে রেখেছো? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাশের বাড়িওয়ালা একজন ইহুদি, তার ওয়ালের সাথে দুটা খেজুর গাছ আছে, আর আমার সন্তান, এটা আমার নিজের সন্তান, আমি খুব অসহায় মানুষ, আমার সন্তানকে খেজুর খাওয়াবো, আমার সন্তান যা চায় তা খাওয়াবো, ইয়া রাসূলুল্লাহ, সেই সামর্থ্য আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কাজে চলে যাই, তখন এই যে কম্বলটা বেচে আমি কাজে চলে যাই, আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে, আর আমার এই সন্তানকে যদি ছেড়ে দেই, তাহলে ওই ইহুদির বাড়িতে যায় খেজুর খাইতে গেলে আমার স্ত্রী যদি সেখানে যায় আমার সন্তানকে আনতে যায়, তাহলে সে উলঙ্গ অবস্থায় বের হতে হবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে ঘরের ভিতরে বেঁধে রেখে আমি তারপরে কাজে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমার সন্তানকে আমি এই শিকল দিয়া ঘরের ভিতরে বেঁধে রেখেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার কোন অজুহাতই আল্লাহ তাআলার কাছে বাঁচা যাবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর এই নামাজের জন্য যদি আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, বান্দা যৌবনকাল কোন কাজে লাগাইছো? দুনিয়াতে হায়াত দিলাম, কি কাজে লাগিয়েছে হায়াতকে? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ আনসারীর মতো এত অসহায় মানুষ এই দুনিয়াতে এখন আর কোনো মানুষ আমার মনে হয় নাই। করে বলুন ঠিক কিনা? এত অসহায় থাকার পরে, এত অভাবে থাকার পরেও আল্লাহর বান্দারা জীবনে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় নাই। করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আমরা নামাজ আদায় করি না। আমরা বিভিন্ন অজুহাত দিয়ে কাজে গেলে নামাজ কেমনে পড়বো, নদীতে গেলে নামাজ কেমনে পড়বো। আব্দুল্লাহ আনসারীর দিকে লক্ষ্য করে, সাহাবীদের ইতিহাসকে লক্ষ্য করে, এগুলা শুনে জেনে আমাদের জীবনকে সেইভাবে পরিচালনা করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মুমিনের 4 নাম্বার গুণ কি বলেন? নামাজ কায়েম করা। মুমিনের 4 নাম্বার গুণ কি? নামাজ কায়েম করা। আর এই নামাজের মধ্যে, এই নামাজের মাধ্যম, নামাজ হলো পার্থক্যকারী। নামাজের মাধ্যমে কে বেঈমান এবং কে ঈমানদার এটাই প্রমাণিত হয়। যারা বলুন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লাহু লিমান লা সালাতা লাহু, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দ্বীন ঈমান কিছুই নাই। যারা বলুন নাউযুবিল্লাহ। আবার অন্য হাদিসে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে তরক করে, ছেড়ে দেয়, ওই ব্যক্তি আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, নামাজ আদায় করবেন না নামাজ ছেড়ে দিবেন? জোরে বলুন নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। ওয়াদা করা যায় ইনশাআল্লাহ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। কি বলেন, ওয়াদা করা যায় তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের হক আদায় করে
আমরা যেন আল্লাহ তাআলাকে সিজদা দিতে পারি, নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন